31শে জুলাই 2024 পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় আর একটি নতুন পালক যুক্ত হলো। এখন থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সমাজ মাধ্যমে অর্থাৎ ফেসবুক, ইউটিউবে একদম সমানভাবে সক্রিয় হতে শুরু করলো। নতুন অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। উচ্চশিক্ষা সংসদের সভাপতি মাননীয় চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয় তিনি জানিয়েছেন যে এখন থেকে আর শুধুমাত্র ওই ওয়েবসাইটে গিয়ে নোটিশ দেখতে হবে না, কোনো তথ্য দেখতে হবে না। এখন ফেসবুকে কিংবা ইউটিউবে, ফেসবুক পেজ খোলা হয়েছে, ইউটিউবের অ্যাকাউন্ট করা হয়েছে, সেই জায়গা থেকে এখন ছাত্রছাত্রীরা, শিক্ষক শিক্ষয়িত্রীরা উচ্চ মাধ্যমিক শিক্ষার সঙ্গে যুক্ত সমস্ত ব্যক্তিবর্গ তাদের সমস্ত তথ্য ওখান থেকে জানতে পারবে। এখন এই সমাজ মাধ্যমে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের এই রকম বিচরণকে কেন্দ্র করে নানান প্রশ্ন উঠেছে সমাজ মাধ্যমে। শুধু সমাজ মাধ্যমে না, শিক্ষা মহল তো একেবারে কিছু কিছু ক্ষেত্রে গর্জে উঠেছে। আমি এর পক্ষে না বিপক্ষে পরে বলছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক এবং নিজস্ব একটা কমেন্ট করতে হবে। যদি শুধু দেখার ইচ্ছে থাকে, যেন আমি শুধু এটা দেখবো আর কিছু এখানে আমার কোনো প্রতিক্রিয়া নেই, তাহলে আমি বলবো আর দেখার দরকার নেই। কিন্তু একটা প্রতিক্রিয়া যদি থাকে তাহলে আমরাও জানতে পারি যে কত শতাংশ মানুষ, কত শতাংশ শিক্ষার্থী, কত শতাংশ শিক্ষক শিক্ষয়িত্রী তারা বা অভিভাবক অভিভাবিকা তারা কত শতাংশ এই ব্যবস্থাপনাকে সাদরে গ্রহণ করছেন, কত শতাংশ বর্জন করছেন। আমাদের সব থেকে বড় বিষয় যেটি হচ্ছে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ। তার জন্য যা কিছু করতে হয় করতে হবে। সেখানে শিক্ষামহল তথা আমরা নিজেরাও বুঝতে পারছি, একটা শ্রেণীর স্টুডেন্ট তারা কিন্তু একেবারে মোবাইলের নেশায় একেবারে বিভোর, যার জন্য শিক্ষক, স্কুল, অভিভাবক, টিউশন কোনো জায়গায় তাদের কিন্তু কোনো জায়গা নেই। তারা উঠতে বসতে নানান জনের নানান কথা কিন্তু শুনছে, কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া বলে কিছু নেই। তারা কিন্তু সেটাতে একেবারে নেশায় আবদ্ধ। অ্যাকচুয়ালি আমরাই যদি তাদের হাতে তুলে দিই মোবাইল ফোন, ট্যাব, তাহলে তো তারা নেশায় আবদ্ধ হবে। কিন্তু আমাদেরই দায়িত্ব থাকছে তারা কখন সেটি ব্যবহার করবে, কখন ব্যবহার করবে না, সেগুলো কিন্তু দেখার দায়িত্ব আমাদের। বাড়িতে ইলেকট্রিসিটি থাকে, সেটা থেকে আমরা ফ্যান চালাই, লাইট জ্বালাই, সব উপকারী দিক। কিন্তু যদি কারেন্টের তারে হাত দেওয়া হয় তাহলে কি অবস্থা হয় সেটা তো আমাদের সবারই জানা। তাহলে প্রত্যেকটা জিনিসের একটি ভালো দিক, একটি খারাপের দিক তো থাকবেই। ভালো মন্দ সমস্ত মিশিয়েই তো একটা বিষয় হয়। সেক্ষেত্রে এই সমাজ মাধ্যম ফেসবুক, ইউটিউব কতটা ভালো কতটা খারাপ আমরা জানি না। তবে একটি মানুষ তার পড়াশোনার ক্ষেত্রে হোক, হিসাব শাস্ত্র হোক কিংবা রান্নাবাড়ি হোক, একটি ঘরের আকার আয়তন কেমন করা হবে তার ম্যাপ বা যে কোনো বিষয়ের ক্ষেত্রে এখন এখন সমস্ত ক্ষেত্রে এই সোশ্যাল মিডিয়া ছাড়া, এই সমাজ মাধ্যম ছাড়া কিন্তু এগোনোর একদম উপায় নেই। আমরা ইউটিউব থেকে দেখে নিচ্ছি আজকে রান্নাটা কেমন ভাবে করতে হবে। আজকে কোনো একটি বিষয় যখন জানতে পারছি না তখন আমরা ইউটিউব বা ফেসবুকে কখনো কখনো আমরা জেনে নেওয়ার চেষ্টা করছি। তাহলে আমার স্টুডেন্টরা, তোমরা যারা এর ওপাশে আছো, আপনারা অভিভাবকরা যারা আছেন, আপনারা বলুন আমরা কত তথ্য দেওয়ার চেষ্টা করি। আমরা সমাজ শেখাই, আমরা কারক শেখাই, আমরা সাজেশন দিই। আমরা প্রত্যেকটি গদ্য পদ্যই নিউ সিলেবাস ক্লাস 11 তাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, পুঁই মাচা, বিড়াল সবগুলো কিন্তু ইউটিউব থেকে পাওয়া যাচ্ছে। এমনও তথ্য, হ্যাঁ এখানে হতে পারে কতটা সত্য কতটা মিথ্যা সেটা যাচাই করে নেওয়ার দায়িত্ব আপনার। আর আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি আমাদের উচিত নির্ভুল এবং ভালো তথ্য দেওয়া উচিত। সেখানে কোনো রকম ত্রুটি থাকলে সেটা আমাদেরই দায়বদ্ধতা নিতে হয়। এখানে আমরা বলবো আর কিন্তু সেই যুগটা নেই। এখন একটু একটু করে আমাদের এগোতে হবে। এখন বিশ্বের শিক্ষাঙ্গনে, ভারতবর্ষের শিক্ষাঙ্গনে যেভাবে সমাজ মাধ্যম চলে এসেছে সেখানে পশ্চিমবঙ্গ কেন পিছিয়ে থাকবে? প্রশ্ন একটি, যে কখন একটা স্টুডেন্ট
এই সমাজ মাধ্যমকে ব্যবহার করবে, কখন করবে না, কখন কিভাবে কেন নেশাতে তারা আসক্ত হয়ে যাচ্ছে, সেইগুলো দেখার দায়িত্ব কিন্তু বয়োজ্যেষ্ঠদের, শিক্ষা মহলের। তাই প্রত্যেক স্কুলকে জানিয়ে দেওয়া হয়েছে যে আমরা খুব তাড়াতাড়ি এমন কিছু বিষয় ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি যেখানে ছাত্রছাত্রীদের জন্য বলে দেওয়া যায়, বোঝানো যায় যে তারা কখন এই ফেসবুক, ইউটিউব ইত্যাদি ব্যবহার করবে, কখন করবে না। আমরা জানি মুখ্যমন্ত্রীর একটি স্বপ্নের প্রকল্প করোনাকালে অনলাইন ক্লাসেসের জন্য শুরু হয়েছিল তরুণের স্বপ্ন। সেখানে কিন্তু ট্যাব কেনার জন্য 10,000 টাকা করে ক্লাস 11 যারা এবছর তারা পাবে, এবং এর এতদিন ধরে ক্লাস 12-এ সেটি প্রদান করা হতো। তো সেই সময় তো প্রয়োজন একটা এই যে আমরা এবার অনলাইন পোর্টালে, একটি মাত্র পোর্টালের মাধ্যমে কলেজের ভর্তির ক্ষেত্রে দেখেছি, সেখানে একটা অশনি সংকেত রয়েছে যে বেশি সংখ্যক স্টুডেন্টরা উচ্চ মাধ্যমিক পাশ করার পর তারা কলেজমুখী হচ্ছে না। সেটা নিয়ে ভিডিও নিয়ে আসবো। কিন্তু অনলাইন পোর্টাল তাকে কিন্তু অবভিয়াসলি বাড়ির মোবাইল থেকে, কম্পিউটার থেকে কিংবা কোনো ক্যাব থেকে তথ্য প্রদান করতে হয়েছে, ভর্তি হতে হয়েছে। সমস্ত কিছু কিন্তু এখন অনলাইন, কাজেই সমাজ মাধ্যমকে বাদ রেখে কিছু করা যাবে না। সেই দিক থেকে উচ্চশিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয়কে আমার তরফ থেকে তো আমি অভিনন্দন জানাবই, কিন্তু প্রশ্ন থাকবে, তার সমাধানও করতে হবে, এটাই হচ্ছে নিয়ম। এটা জানাতে পারলাম যে এখন থেকে আর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইটে গিয়ে ওই www বলার দিন অনেকটাই কমে গেল। এখন থেকে আমরা ফেসবুক পেজে এবং ইউটিউবে কিন্তু উচ্চ মাধ্যমিকের সমস্ত তথ্য পাবো। কিন্তু আপনারা সবাই সাবধানে রাখবেন আপনার ছেলে মেয়েকে, যে তারা যেন একটা নির্দিষ্ট টাইমে সেটা কাটাকাটি করে। এবং আমি খুব তাড়াতাড়ি একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি যেখানে আমি দেখতে পাচ্ছি ছাত্রদের পড়ানোর মধ্যে, ছাত্রীদের পড়ানোর মধ্যে যে তারা প্রচন্ড মোবাইলে আসক্ত হচ্ছে। এটা স্বাভাবিক যে তার হাতে যদি সারাক্ষণ মোবাইল থাকে সে তো আসক্ত হবে। আমরা যদি শুধু মোবাইলে তাদের তথ্য প্রদান করি তাহলে তো আসক্তি হবেই, এটা তো তাদের দোষ নয়। কিন্তু আমি চেষ্টা করব সেই ভিডিওর মাধ্যমে যে একটি ছাত্রকে কিভাবে বা একটি ছাত্রীকে কিভাবে তার থেকে বের করে আনা যায়, লিমিটেড মোবাইল ব্যবহার বা ট্যাব ব্যবহার বা কম্পিউটার ব্যবহারের প্রশিক্ষণ কিভাবে বাড়িতে দিতে হবে তার একটা ভিডিও আনার চেষ্টা করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন যারা তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর আমার স্টুডেন্টদের অবশ্যই বলবো, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটি প্রেস করো। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো শিক্ষাব্রতী, তারা অবশ্যই কিন্তু ফলো দিয়ে রাখো, আপনারা ফলো দিয়ে রাখবেন, তাহলে আগামী দিনে এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে কিন্তু খুব সুবিধা হবে। তো আজকের মতন টাটা, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। তত সময় সুস্থ থাকুন, ভালো ভাবুন, আর সমাজের সঙ্গে সঙ্গে, অগ্রগতির সঙ্গে সঙ্গে নিজেও পা ফেলান, কখনো পিছু হটার চেষ্টা করবেন না।